আজকে আমরা একটি জাপানিজ মুভি এক্সপ্লেন করব যে মুভিটার নাম হলো লাভ ফর বিগিনার। এই গল্পটি হ্যাপিনো নামক এক সাধারণ মেয়ের যে স্কুলের সব থেকে হ্যান্ডসাম ছেলেকে ভালোবেসে ফেলে, আর তাদের এই অসাধারণ ভালোবাসার গল্প আমরা আজকে দেখতে চলেছি। গল্পটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো গল্পটি শুরু হয় এবং আমরা হ্যাপিনো নামক একটি সাধারণ মেয়েকে দেখতে পাই যার হাই স্কুলের প্রথম দিন ছিল। তখন আমরা তার বোন সাকুরাকেও দেখতে পাই যে বয়সে তার থেকে ছোট ছিল, তবে সে তার থেকে বেশি ফ্যাশনেবল ও স্মার্ট ছিল। সে সর্বদাই আজকালকার মেয়েদের মতো সেজে থাকতো। অন্যদিকে হ্যাপিনো একজন সাধারণ সিম্পল মেয়ে ছিল যার না তো কোনো বন্ধু ছিল, না আছে কোনো মেকআপ করার শখ। যখন হ্যাপিনো স্কুলে পৌঁছায় তখন সে অন্যদেরকে দেখে এবং অবাক হয়ে যায়, কেননা সে বাদে বাকিও সবাই মডেলদের মতো সেজেগুজে স্কুলে এসেছে। তখনই সে হঠাৎ এক ছেলের সাথে ধাক্কা খায়। এই ছেলেটির নাম হলো কাইটো। পুরো স্কুলের সমস্ত মেয়েদের ক্রাশ ছিল এই কাইটো। কাইটোই হলো এই স্কুলের সব থেকে স্মার্ট ও পপুলার হ্যান্ডসাম ছেলে। তারপর যখন হ্যাপিনো ক্লাসে পৌঁছায় তখন সে জানতে পারে তার ক্লাসে পড়ে কাইটো এবং আজকে কাইটো তার পাশেই বসবে। এটা শুনে হ্যাপিনো ঘাবড়ে যায়। তখন কাইটো কাছে এসে তাকে নর্মাল করার চেষ্টা করে। তখনই হ্যাপিনো ব্যাগ থেকে কেচি বের করে এবং কাইটোকে ভয় দেখানোর চেষ্টা করে। তবে তার কর্মকাণ্ড দেখে অন্যান্য মেয়েরা তার উপর রেগে যায় যে আমার বাবুকে সে ভয় দেখাচ্ছে কিভাবে, এবং তারা রেগে হ্যাপিনোর চুল কাটার চেষ্টা করে। তবে তখন কাইটো এসে তাকে বাঁচায় এবং তাকে কিস করে আর সবাইকে বলে এটা আমার গার্লফ্রেন্ড। তারপর কিছুক্ষণ পরে ক্লাস টিচার এসে এবং বলে স্কুলে কম্পিটিশন হবে যার খরচ তাদেরকে দিতে হবে, আর এই টাকা উঠানোর দায়িত্ব সে হ্যাপিনোকে দেয়, কেননা তাকে দেখতে অনেক সিনসিয়ার মনে হচ্ছিল। তারপর হ্যাপিনো সমস্ত স্টুডেন্টদেরকে কম্পিটিশনের জন্য 5 দিনের মধ্যে তার কাছে 2000 টাকা করে জমা দিতে বলে। তবে তাকে ক্লাসের মেয়েরা মানা করে দেয় আর বলে আমরা তোমাকে একটা ফুটো পয়সাও দিব না। এটা দেখে হ্যাপিনো কম্পিটিশনের জন্য চিন্তায় পড়ে যায়। তখনই কাইটো তাকে বলে তুমি আমাকে যদি ডেট করতে থাকো তাহলে আমি সব টাকা উঠিয়ে দেবো। তখন বিচারির কোনো রাস্তা খোলা না থাকায় সে কাইটোকে হ্যাঁ বলে দেয়। তখন কাইটো অনেক খুশি হয়ে যায়। তারপর স্কুল শেষ হওয়ার সময় কাইটো ডেটিং এর রুলস সম্পর্কে হ্যাপিনোকে বলে। তখন হ্যাপিনো তাকে বলে না, এরকমটা করা উচিত নয়। এরপর সে ভালোবাসা সম্পর্কে জ্ঞান দিতে থাকে যে ভালোবাসলে কি করা উচিত আর কি কি করা উচিত নয়। তখন কাইটোর মাথায় তার কথার আগামাথায় কিছুই ঢোকে না। এই কারণে সে ওখানে দাঁড়িয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকে। তারপরের দিন সবাই কম্পিটিশনের জন্য প্রস্তুতি নিতে থাকে, যেখানে হ্যাপিনোর ছোট বোন সাকুরা ছিল যাকে দেখতে কিউট লাগছিল। তখন কাইটোর বন্ধু তার প্রেমে পড়ে যায়, তবে সাকুরা ঢুকেই কাইটোকে দেখে, তারপর ক্রাশ খায়। তখন হ্যাপিনো অন্যদিক থেকে দেখতে পায় আর সে বুঝে যায় সাকুরা কাইটোকে পছন্দ করে ফেলেছে। তারপর কম্পিটিশনের পর স্কুলের ছাদে কাইটোর সাথে দেখা করে হ্যাপিনো। তাকে বলে তুমি তোমার চুল কাটাও না কেন, তোমার চুল তো অনেক বড় হয়ে গিয়েছে, তুমি যদি চাও তাহলে আমি তোমার চুল কেটে দিতে পারি। কাইটো প্রথমে মানা করে দেয়, তবে তারপরে সে রাজি হয়, যার পর হ্যাপিনো তার চুল কাটা শুরু করে। তখন আমরা জানতে পারি হ্যাপিনো ছোটবেলা থেকে একজন হেয়ার ড্রেসার হতে চায়। চুল কাটার পর হ্যাপিনো কাইটোকে বলে এখন তোমাকে আরো বেশি হ্যান্ডসাম দেখাচ্ছে। তখন হ্যাপিনোর এরকম ব্যবহার দেখে কাইটো তার উপর আরো অ্যাট্রাক্ট ফিল করে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি কি কাল আমার সাথে ডেটে যাবা। আর এটা শুনে হ্যাপিনো অনেক খুশি হয়ে যায় এবং তাকে হ্যাঁ বলে দেয়। তারপরের দিন হ্যাপিনো রেডি হয়ে কাইটোর সাথে ডেট করতে যায়। তবে কাইটো তার জামা কাপড় দেখে আসতে শুরু করে, কেননা তাকে দেখতে একদম গেও লাগছিল। তারপর তাকে মলে নিয়ে কিছু স্টাইলিশ কাপড় কিনে দেয় এবং স্টাইলিশ কাপড় পরার পর ও পার্লারের সাজের পর তাকে দেখতে এতটাই সুন্দর লাগছিল যে তাকে দেখে অবাক হয়ে যায় এবং এরপর তাকে একটি প্রাইভেট প্লেসে নিয়ে এসে সেখানে কাইটো হ্যাপিনোকে কিস করে এবং তার সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে। তবে হ্যাপিনো এতে রেগে যায় আর বলে বিয়ের আগে আমি এগুলো করতে পারবো না। তারপরের দিন স্কুলে হ্যাপিনো কাইটোকে একটি অন্য মেয়ের সাথে দেখতে পায়। এটা দেখে হ্যাপিনো অনেক মন খারাপ হয়। এরপর টিফিনের সময় কাইটো হ্যাপিনোর কাছে আসে এবং তাকে বলে তুমি এই স্কুলের অন্য মেয়েদের থেকে অনেক ভিন্ন, তাই তোমাকে আমার একটু বেশি ভালো লাগে। তারপর যখন হ্যাপিনো বাসায় আসে তখন কাইটোর যে স্টাইলিশ জামাটা সেখানে মিসিং দেখতে পায়, কেননা ওই জামাটা তার বোন সাকুরা পরে বাইরে গিয়েছিল। এরপর সে তার বোনকে খুঁজতে বাইরে যায়। তখন তাকে কাইটো দেখতে পায়, নিজ বাসায় হোমওয়ার্ক করতে আসার অফার জানায়, যেখানে হ্যাপিনো তাকে হ্যাঁ বলে দেয়। তারপরের দিন হ্যাপিনো সাকুরা ও কাইটোর বন্ধুকে কাইটোর বাসায় একসাথে ঘুরতে যায়। তারা সেখানে কোনো পড়ালেখাই করে না এবং যে কোনো একটি জায়গা খুঁজে ডিসাইড করে। এরপর তারা ঘুরতে সমুদ্র তীরে যায় এবং সেখানে তারা আনন্দ ফুর্তি করে। তারপর হ্যাপিনো বাসায় এসে তার বোনকে কাইটোর বন্ধুকে কিস করতে দেখে। তখন সাকুরা তাকে বলে আমি কাইটোকে আর লাইক করি না, কেননা আমার তার বন্ধুর সাথে সেট হয়ে গিয়েছে। কাইটো হ্যাপিনোকে একটি টেলিস্কোপের কাছে নিয়ে যায় এবং তাকে সে তারা দেখায় আর বলে ঠিক 1 বছর পর আমরা এই দিনটা আবারও দেখবো, এই জায়গায় আসবো এবং একসাথে তারা দেখবো। তখন এত রোমান্টিক সিন দেখে হ্যাপিনো কাইটোকে তার মনের কথা বলে দেয় যে আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসি। তবে কাইটো না বলে সেখান থেকে চলে যায়। তারপর হ্যাপিনো চিন্তায় পড়ে যায় যে প্রথমে তো সে আমাকে চাচ্ছিল, তবে এখন তার কি হয়েছে, সে কেন আমাকে রিজেক্ট করলো। তারপর সন্ধ্যায় কাইটোর বন্ধু তার বাসায় আসে এবং হ্যাপিনোকে বলে যখন কাইটো ছোট ছিল তখন তার মা তার বাবাকে বকা দিত এবং তারপর একদিন তাদেরকে ছেড়ে তার মা চলে যায়, যার পর থেকে কাইটো ভালোবাসার উপর থেকে বিশ্বাস উঠে যায়। এটা শুনে হ্যাপিনো ডিসাইড করে কাইটোর মনের নিজের জন্য ভালোবাসার সৃষ্টি করে। তারপর কাইটোর জন্মদিনে উইশ করে এবং তাকে বোঝানোর চেষ্টা করে আমি তোমার মায়ের মতো নয় এবং আমি তোমাকে আসলে অনেক ভালোবাসি। তখন এটা শুনে কাইটো তাকে হ্যাঁ বলে। তারপর তারা একে অপরকে কিস করে এবং হ্যাপিনো মডার্ন মেয়েদের মতোই হয়ে গিয়েছিল এবং এখন তাদের মধ্যে খুব ভালো রকমের রিলেশন চলছিল। কিন্তু তখনই তাদের মধ্যে এক নতুন মেয়ের এন্ট্রি হয়। এই মেয়েটির নাম নিনো আর সে জুনিয়র স্কুলে কাইটোর সাথে পড়ালেখা করতো। তবে এখন সে কাইটোর সাথে একটু বেশি মেলামেশা করতো। এটা দেখে হ্যাপিনো অনেক জ্বলতে থাকে, আমার বাবুকে যেন নিজের বাবু বানিয়ে না ফেলে। এরপর একদিন নিনো হ্যাপিনোকে বলে আমি হলাম কাইটোর প্রথম প্রেমিকা
এটা শুনে হ্যাপিনোর মাথায় আকাশ ভেঙে পড়ে এবং তার মধ্যে ভয় ঢুকে যায় যে কাইটো যেন তাকে ছেড়ে এই মেয়েটিকে লাভ না করে বসে। অন্যদিকে কাইটো জানতে পারে তার মা হসপিটালে অসুস্থ অবস্থায় রয়েছে। তখন তার বাবা তাকে বলে, তুমি তোমার মায়ের সাথে দেখা করে আসো, কেননা সে তোমাকে দেখতে যাচ্ছে। ওই দিন স্কুলে হ্যাপিনো কাইটোকে বলে, চলো আজকে কোনো জায়গায় ঘুরতে যাই। তবে কাইটো তাকে মানা করে যায়। এরপর সে মায়ের সাথে হসপিটালে দেখা করতে যায়। তখন নিনো তাকে মেসেজ করে নিজের কাছে নিয়ে আসে, যেখানে নিনো কাইটোকে বলে, আমরা সামনে এক ইউনিভার্সিটিতে পড়বো, কেননা আমরা জুনিয়র স্কুলে এ বিষয়ে কথা দিয়েছিলাম। তখন হ্যাপিনো তাদেরকে একসাথে দেখতে পায়, আর এটা দেখে তার মন ভেঙে যায়, যার ফলে হ্যাপিনো কাইটোর সাথে ব্রেকআপ করে সেখান থেকে চলে যায়। তার মনে হচ্ছিল হয়তোবা নিনোর সাথে ঘোরার পরিকল্পনা করছিল, এই কারণে সে হয়তোবা আমার সাথে ঘুরতে যেতে রাজি হয়নি। এরপর এরকম 1 বছর কেটে যায়। তারপর একদিন হ্যাপিনোর কাছে এক স্টুডিও থেকে কল আসে, যেখানে তাকে মডেল হওয়ার অফার করা হয়। তখন হ্যাপিনো তাদেরকে হ্যাঁ বলে দেয়। ছবি তোলা হয়। এরপর একটি পপুলার ম্যাগাজিনে ছাপানো হয়। পপুলার ম্যাগাজিনে ছাপানোর ফলে কাইটো জানতে পেরে যায়। তারপরের দিন ওই দিন চলে আসে যেদিন তারা কথা দিয়েছিল একসাথে তারা দেখতে যাবে। তবে কাইটো শহরের বাইরে থাকায় রাতে ফেরার জন্য ট্রেন স্টেশনের দিকে যায়। তবে সে শেষ ট্রেনও মিস করে ফেলে। অন্যদিকে হ্যাপিনো ওই জায়গায় একসাথে তারা দেখার জন্য যায় এবং কাইটোর জন্য অপেক্ষা করে মন খারাপ করে। তবে তখন কাইটো কোনোভাবে সেখানে চলে আসে, যার পর তারা একে অপরকে হাগ করে এবং কিস করে এবং আবারও তাদের ভালোবাসার গল্প শুরু হয়। আর এইখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। থ্যাংক ইউ।